দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শিক্ষা কোর্সের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 420টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। জেলিদ অর্থাৎ বরফ, আরবিতে হবে জেলিদ, বাংলাতে হবে বরফ। রেতুবা অর্থাৎ স্যাঁতসেঁতে, আরবিতে হবে রেতুবা, বাংলাতে হবে স্যাঁতসেঁতে। জাউ অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে জাউ, বাংলাতে হবে আবহাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ নেই, মশগুল অর্থাৎ ব্যস্ত, শগল অর্থাৎ কাজ, জেলিদ অর্থাৎ বরফ, রেতুবা অর্থাৎ স্যাঁতসেঁতে, জাউ অর্থাৎ আবহাওয়া। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাবার। রতবুন অর্থাৎ ভিজে, আরবিতে হবে রতবুন, বাংলাতে হবে ভিজে। আসফা অর্থাৎ ঝড়, আরবিতে হবে আসফা, বাংলাতে হবে ঝড়। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলাতে হবে ছোট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আক্কেল অর্থাৎ খাবার, রতবুন অর্থাৎ ভিজে, আসফা অর্থাৎ ঝড়, জামাল অর্থাৎ উট, কবির অর্থাৎ বড়, সগির অর্থাৎ ছোট। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানি। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলাতে হবে ধৈর্য। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলাতে হবে ভুল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হার অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা, মালুম অর্থাৎ জানি, কুল্লু অর্থাৎ সব, সবুর অর্থাৎ ধৈর্য, গলদ অর্থাৎ ভুল। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। গেদিম অর্থাৎ নতুন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলাতে হবে পুরাতন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রো অর্থাৎ যাওয়া, তাল অর্থাৎ আসো, তাবান অর্থাৎ ক্লান্ত, কয়েস অর্থাৎ ভালো, গেদিম অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন। সাওয়াক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাওয়াক, বাংলাতে হবে ড্রাইভার। নাদাফা অর্থাৎ ক্লিনার, আরবিতে হবে নাদাফা, বাংলাতে হবে ক্লিনার। আদি অর্থাৎ সাধারণ, আরবিতে হবে আদি, বাংলাতে হবে সাধারণ। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। হিজা অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজা, বাংলাতে হবে জুতা। সহি অর্থাৎ সত্য, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সত্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাওয়াক অর্থাৎ ড্রাইভার, নাদাফা অর্থাৎ ক্লিনার, আদি অর্থাৎ সাধারণ, মারিদ অর্থাৎ অসুস্থ, হিজা অর্থাৎ জুতা, সহি অর্থাৎ সত্য। মিজান অর্থাৎ দাড়িপাল্লা, আরবিতে হবে মিজান, বাংলাতে হবে দাড়িপাল্লা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়।
দাগিগ অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাগিগ, বাংলাতে হবে মিনিট। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। নাদিল অর্থাৎ ওয়েটার, আরবিতে হবে নাদিল, বাংলাতে হবে ওয়েটার। ট্রলি রসুম অর্থাৎ ট্যাক্স, আরবিতে হবে ট্রলি রসুম, বাংলাতে হবে ট্যাক্স। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিজান অর্থাৎ দাড়িপাল্লা, ওয়েন অর্থাৎ কোথায়, দ্য গিগ অর্থাৎ মিনিট, জামাল অর্থাৎ উট, নাদিল অর্থাৎ ওয়েটার, ট্রলি রসুম অর্থাৎ ট্যাক্স। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। তালজ অর্থাৎ বরফ, আরবিতে হবে তালজ, বাংলাতে হবে বরফ। বিন্দর অর্থাৎ পাতিল, আরবিতে হবে বিন্দর, বাংলাতে হবে পাতিল। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলাতে হবে ভুলে যাওয়া। খারবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে নষ্ট অথবা খারাপ। আরবিয়া অর্থাৎ গাধার গাড়ি, আরবিতে হবে আরবিয়া, বাংলাতে হবে গাধার গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, তালজ অর্থাৎ বরফ, বিন্দর অর্থাৎ পাতিল, ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, খারবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ, আরবিয়া অর্থাৎ গাধার গাড়ি। ফানিনু অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফানিনু, বাংলাতে হবে টেকনিশিয়ান। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। গুমামা অর্থাৎ ময়লা, আরবিতে হবে গুমামা, বাংলাতে হবে ময়লা। দাউর অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাউর, বাংলাতে হবে খোঁজা। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বুন, বাংলাতে হবে ভালোবাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফানিনু অর্থাৎ টেকনিশিয়ান, আনা অর্থাৎ আমি, গুমামা অর্থাৎ ময়লা, দাউর অর্থাৎ খোঁজা, হাসেল অর্থাৎ পাওয়া, হুব্বুন অর্থাৎ ভালোবাসা। আদেলা অর্থাৎ মাংসপেশি, আরবিতে হবে আদেলা, বাংলা অর্থ হবে মাংসপেশি। সাররাতিন বতন অর্থাৎ নাভি, আরবিতে হবে সাররাতিন বতন, বাংলা অর্থ হবে নাভি। আনফ অর্থাৎ নাক, আরবিতে হবে আনফ, বাংলা অর্থ হবে নাক। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলা অর্থ হবে মানুষ। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আদেলা অর্থাৎ মাংসপেশি, সাররাতিন বতন অর্থাৎ নাভি, আনফ অর্থাৎ নাক, অর্থাৎ নাক, ইনসান অর্থাৎ মানুষ, দম অর্থাৎ রক্ত। রিজিল অর্থাৎ পা, আরবিতে হবে রিজিল, বাংলা অর্থ হবে পা। শিফা অর্থাৎ ঠোঁট, আরবিতে হবে শিফা, বাংলা অর্থ হবে ঠোঁট। দাহন অর্থাৎ গোল, আরবিতে হবে দাহন, বাংলা অর্থ হবে গোল। কিবদা অর্থাৎ কলিজা, আরবিতে হবে কিবদা, বাংলা অর্থ হবে কলিজা। রিয়াতাইন অর্থাৎ ফুসফুস, আরবিতে হবে রিয়াতাইন, বাংলা অর্থ হবে ফুসফুস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রিজিল অর্থাৎ পা, শিফা অর্থাৎ ঠোঁট, দাহন অর্থাৎ কোল, কিবদা অর্থাৎ কলিজা, রিয়াতাইন অর্থাৎ ফুসফুস। আলখাদ অর্থাৎ গলা, আরবিতে হবে আলখাদ, বাংলা অর্থ হবে গলা, অর্থাৎ শরীর, আরবিতে হবে জিসম, বাংলা অর্থ হবে শরীর। সদর অর্থাৎ বুক, আরবিতে হবে সদর, বাংলা অর্থ হবে বুক। রুকবা অর্থাৎ হাঁটু, আরবিতে হবে রুকবা, বাংলা অর্থ হবে হাঁটু। আল কাহিল অর্থাৎ পায়ের গোড়ালি, আরবিতে হবে আল কাহিল, বাংলা অর্থ হবে পায়ের গোড়ালি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলখাদ অর্থাৎ গলা, জিসম অর্থাৎ শরীর, সদর অর্থাৎ বুক, রুকবা অর্থাৎ হাঁটু, আল কাহিল অর্থাৎ পায়ের গোড়ালি। জাফান অর্থাৎ চোখের পর্দা, আরবিতে হবে জাফান, বাংলা অর্থ হবে চোখের পর্দা।
আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলা অর্থ হবে চোখ। আউদা অর্থাৎ পিঠ, আরবিতে হবে আউদা, বাংলা অর্থ হবে পিঠ। শারাজ অর্থাৎ মলদার, আরবিতে হবে শারাজ, বাংলা অর্থ হবে মলদার। সাকাব আলুদন অর্থাৎ কানের ছিদ্র, আরবিতে হবে সাকাব আলুদন, বাংলা অর্থ হবে কানের ছিদ্র। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাফান অর্থাৎ চোখের পর্দা, আইন অর্থাৎ চোখ, আউদা অর্থাৎ পিঠ, শারাজ অর্থাৎ মলদার, সাকাব আলুদন অর্থাৎ কানের ছিদ্র। ওজা অর্থাৎ মুখমণ্ডল, আরবিতে হবে ওজা, বাংলা অর্থ হবে মুখমণ্ডল। ফাম অর্থাৎ মুখ, আরবিতে হবে ফাম, বাংলা অর্থ হবে মুখ। কু অর্থাৎ কুনুই, আরবিতে হবে কু, বাংলা অর্থ হবে কুনুই। ওদন অর্থাৎ কান, আরবিতে হবে ওদন, বাংলা অর্থ হবে কান। তাবলাত আলুদন অর্থাৎ কানের পর্দা, আরবিতে হবে তাবলাত আলুদন অর্থাৎ কানের পর্দা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওজা অর্থাৎ মুখ, ফাম অর্থাৎ মুখ, কু অর্থাৎ কুনুই, ওদন অর্থাৎ কান, তাবলাত আলুদন অর্থাৎ কানের পর্দা। কদম অর্থাৎ পায়ের পাতা, আরবিতে হবে কদম, বাংলা অর্থ হবে পায়ের পাতা। নফস অর্থাৎ শ্বাস প্রশ্বাস, আরবিতে হবে নফস, বাংলা অর্থ হবে শ্বাস প্রশ্বাস। জাবিন অর্থাৎ কপাল, আরবিতে হবে জাবিন, বাংলা অর্থ হবে কপাল। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। ইসবা আল ইয়াদ অর্থাৎ হাতের আঙ্গুল, আরবিতে হবে ইসবা আল ইয়াদ, বাংলা অর্থ হবে হাতের আঙ্গুল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কদম অর্থাৎ পায়ের পাতা, নফস অর্থাৎ শ্বাস প্রশ্বাস, জাবিন অর্থাৎ কপাল, ইয়াদ অর্থাৎ হাত, ইসবা আল ইয়াদ অর্থাৎ হাতের আঙ্গুল। আজম অর্থাৎ হাড়, আরবিতে হবে আজম, বাংলা অর্থ হবে হাড়। মাসনা অর্থাৎ মূত্রাশয়, আরবিতে হবে মাসনা, বাংলা অর্থ হবে মূত্রাশয়। মারি অর্থাৎ কণ্ঠনালী, আরবিতে হবে মারি, বাংলা অর্থ হবে কণ্ঠনালী। রাকাবা অর্থাৎ গলা, আরবিতে হবে রাকাবা, বাংলা অর্থ হবে গলা। মুখ অর্থাৎ মস্তিষ্ক, আরবিতে হবে মুখ, বাংলা অর্থ হবে মস্তিষ্ক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আজম অর্থাৎ হাড়, মাসনা অর্থাৎ মূত্রাশয়, মারি অর্থাৎ কণ্ঠনালী, রাকাবা অর্থাৎ গলা, মুখ অর্থাৎ মস্তিষ্ক। কুলুই অর্থাৎ কিডনি, আরবিতে হবে কুলুই, বাংলা অর্থ হবে কিডনি। কলব অর্থাৎ হৃদয়, আরবিতে হবে কলব, বাংলা অর্থ হবে হৃদয়। সামগা অর্থাৎ দাঁতের মাড়ি, আরবিতে হবে সামগা, বাংলা অর্থ হবে দাঁতের মাড়ি। ইসনিন অর্থাৎ দাঁত, আরবিতে হবে ইসনিন, বাংলা অর্থ হবে দাঁত। আল আমুদ আল ফাকরি অর্থাৎ মেরুদণ্ড, আরবিতে হবে আল আমুদ আল ফাকরি অর্থাৎ মেরুদণ্ড। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুলুই অর্থাৎ কিডনি, কলব অর্থাৎ হৃদয়, সামগা অর্থাৎ দাঁতের মাড়ি, ইসনিন অর্থাৎ দাঁত, আল আমুদ আল ফাকরি অর্থাৎ মেরুদণ্ড। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলা অর্থ হবে মাথা। শর অর্থাৎ চুল, আরবিতে হবে শর, বাংলা অর্থ হবে চুল। দিরা অর্থাৎ বাহু, আরবিতে হবে দিরা, বাংলা অর্থ হবে বাহু। বতন অর্থাৎ পেট, আরবিতে হবে বতন, বাংলা অর্থ হবে পেট। আসলা অর্থাৎ টাক, আরবিতে হবে আসলা, বাংলা অর্থ হবে টাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রাজ অর্থাৎ মাথা, শর অর্থাৎ চুল, দিরা অর্থাৎ বাহু, বতন অর্থাৎ পেট, আসলা অর্থাৎ টাক। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।